এটা অনেক বেশি উর্বর এবং এটা 100% অর্গানিক। পয়সা দিয়েও অনেক সময় মাটি সংগ্রহ করা যায় না। দেখে বুঝতে পারছেন যে এই মাটি আমি কি দিয়ে তৈরি করেছি। বাগানের সমস্ত রকম গাছ লাগাতে পারেন। একদম ঝুরঝুরে মাটি। কি ছিল আর কি হয়েছে একবার নিজের হাতে না করলে বিশ্বাস হবে না। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে উপকরণটা কি। সময় হয়ে গেলেই সমস্ত উপকরণ একদম মাটি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। ইট কাঠ পাথরের এই শহরে যেখানে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, সেখানে মাটির দেখা পাওয়া সত্যিই দুষ্কর। কিন্তু আমরা যারা বাগান করি, বিশেষ করে ছাদ বাগানি, তাদের কাছে মাটি একটা দুর্মূল্য জিনিস। পয়সা দিয়েও অনেক সময় মাটি সংগ্রহ করা যায় না। এই সমস্যার কথা মাথায় রেখেই আজকের ভিডিও। বাগান থেকে বাতিল হওয়া একটি উপকরণ ব্যবহার করে আমরা সেই মাটির অভাব পূরণ করতে পারি। আজকের ভিডিওতে বলবো একেবারে অন্যরকমভাবে মাটি তৈরির কথা। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেই মাটি কিভাবে খুব সহজে বাড়িতেই তৈরি করে নেবেন। কিছুদিন আগেই এক বস্তা মাটি আমি ব্যবহার করে ফেলেছি। আরেকটি বস্তা আছে, সেই বস্তাটি এখন আপনাদের সামনে বের করে দেখাবো এবং সেই মাটি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটাও আমি আলোচনা করব। এই মাটি তৈরির জন্য বিশেষ যে কোনো জায়গা বা পাত্রের ব্যবস্থা করতে হবে তা কিন্তু মোটেই নয়। দেখতে পাচ্ছেন আমি একটা 25 কেজি চালের বস্তা নিয়েছি এবং সেই বস্তার মধ্যে আমি এই মাটি তৈরি করেছি। এই বস্তা যখন ভরা হচ্ছিল তখন দুটো কচু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই গাছগুলো এখনো তোলার সময় হয়নি, এগুলোকে অন্য জায়গায় বসিয়ে দিলে পরে এখান থেকে আমি প্রচুর কচু পেয়ে যাব। মাটিটা কীরকম তৈরি হয়েছে সেইটা দেখানোর জন্য আমি বস্তাটা এখন ঢাললাম, গাছগুলোকে তুলে ফেললাম। একদম ঝুরঝুরে মাটি। এটা এঁটেল মাটি, এটাকে গুঁড়ো করে আমি ঝুরঝুরে করে নিয়েছি এবং এদিকে এই মাটিটা আমি বস্তায় করে তৈরি করেছি। বাগানের সাধারণ মাটির থেকে এই যে মাটিটা তৈরি করেছি এটা অনেক বেশি উর্বর এবং এটা 100% অর্গানিক। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে উপকরণটা কি। উপকরণটা হলো শুকনো গাছের পাতা। পাতা পচা সার তৈরি করার জন্য আমরা ব্যবহার করি ওয়েস্ট ডিকম্পোজার, গুড়, টক দই বা ইউরিয়ার মতো রাসায়নিক সার। এখানে তার কোনোটাই ব্যবহার করা হয়নি, এটা পুরোপুরি অর্গানিক্যালি একদম তৈরি করা হয়েছে। নার্সারি থেকে আমরা যখন অ্যাজেলিয়া, জারবেরা এই ধরনের গাছ আমরা কিনে আনি, পাতা পচা সারেই গাছগুলো বসানো থাকে। কিন্তু এই সার তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি শুকনো পাতা। বাগান ঝাড় দেওয়ার পর যে ধুলো বালি মাটি বেরোয় সেগুলো, মোট কথা বাগানের আবর্জনা দিয়ে এটা আমি তৈরি করেছি। খুব তাড়াতাড়ি কিভাবে লিপ কম্পোস্ট বা লিপ ম্যানিওর তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে দুটো ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলি দেখে নিলে লিপ কম্পোস্ট তৈরি সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। সামনে শীতকাল, ডরমেন্ট পিরিয়ড আসছে। বাগানের গাছের প্রচুর পাতা হলুদ হয়ে ঝরে পড়বে এবং দেখতে পাচ্ছেন যে আমার বাগানে প্রচুর গাছ রয়েছে। প্রতিদিন এখান থেকে প্রচুর পাতা পড়ে। বাগান ঝাড় দেওয়ার পর যে পাতা, মাটি, ধুলো বালি বেরোবে সেগুলোকে একসঙ্গে আমি বস্তার মধ্যে জমিয়ে রেখে এই মাটি আমি তৈরি করব। একটু আগে আমি বাগানে ঝাড় দিয়েছি, এই সমস্ত শুকনো পাতাগুলো এই বাগান থেকে বেরিয়েছে। তার সঙ্গে দেখুন এই যে নিচে প্রচুর ধুলোবালি রয়েছে। এই ধুলোবালি কিন্তু জল পেয়ে গেলেই কাদায় পরিণত হয়ে যাবে এবং এর মধ্যে যে সমস্ত মাইক্রোব আছে বা কেঁচোর ডিম আছে, জল পেয়ে গেলে মাটি কাদা হয়ে যাওয়ার পর সেগুলো তাদের কাজ শুরু করে দেবে। এই সমস্ত শুকনো পাতাকে মাটিতে পরিণত করতে শুরু করবে। মাইক্রোব যেমন এই বস্তার মধ্যে বংশবৃদ্ধি করবে, তেমনি এর মধ্যে যদি কেঁচোর ডিম থাকে, কেঁচো সংখ্যায় বাড়তে থাকবে। যদি বস্তার মধ্যে কেঁচো তৈরি হয়, চিন্তা করবেন না বা ভয় পাবেন না, তাহলে জানবেন আপনি কিন্তু লাকি। এই মাটি তৈরির প্রসেসটা ত্বরান্বিত করবে এই কেঁচো। এই বস্তায় আমার মাটি তৈরি হচ্ছে
এই যে বস্তাটা, এর মধ্যে শুকনো পাতা এবং মাটি বাগান ঝাড় দেওয়ার পর যেগুলো বেরিয়েছিল সেগুলো জমা করে রেখেছিলাম, এগুলোকেও এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মনে করেন এই শুকনো পাতা দেওয়ার পর উপরে কিছুটা মাটি দেবেন, তাহলে দিতে পারেন, কিন্তু আমি বলবো তার দরকার খুব একটা হবে না। এই বস্তার মধ্যে যে পরিমাণ শুকনো পাতা এবং ধুলোবালি দেওয়া হয়েছে, এখনও এর মধ্যে কয়েক গুণ শুকনো পাতা এবং ধুলোবালি ধরবে, এবং যদি হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেন তাহলে আরও অনেক জায়গা বেরিয়ে যাবে। তবে আপনাদেরকে একটা কথা বলবো যে এই বস্তার মধ্যে বেশি কাঁচা পাতা ব্যবহার করবেন না। এবার আমি বস্তাটাকে রেখে দেবো বাগানের এক কোণে একটা গাছের নিচে। আপনাদেরকে আগেই বলেছি যে এই বস্তা রাখার জন্য বিশেষ কোনো জায়গার দরকার নেই, বিশেষ কোনো পাত্রেরও দরকার নেই, এবং একটা বড় বিষয় যে এই বস্তার মুখ কিন্তু বাঁধার দরকার নেই, একেবারে খোলা থাকবে, এবং এই ছায়াযুক্ত জায়গাতে এটাকে রেখে দিতে হবে। সময় হয়ে গেলেই সমস্ত উপকরণ একদম মাটি হয়ে যাবে। এখানে এই যে সার মাটি আমি তৈরি করেছি, যদি বর্ষাকালে তৈরি করেন তাহলে বর্ষার সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, আর যদি অন্য সময় করেন তাহলে সময় লাগতে পারে 3 থেকে 4 মাস। বর্ষাকাল হলে পরে বাড়তি জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর অন্য সময় যদি তৈরি করেন তাহলে বাগানের গাছে যখন জল দেবেন তখন এই পাতা ভরা বস্তা একবার করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এই যে মাটিটা তৈরি হয়েছে এর মধ্যে যথেষ্ট ময়েশ্চার রয়েছে, তা সত্ত্বেও এই মাটিতে সরাসরি গাছ লাগানো যাবে। তবে আমি বলবো এই মাটিটাকে 2-3 দিনের জন্য ছায়াতে মিলে একটু রসটা শুকিয়ে নেবেন, তাহলে সেটা গাছ লাগানোর পক্ষে আরও উপযোগী হয়ে উঠবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখলেন তো যে খুব কম পরিশ্রমে, খুব সহজে এবং বিনা খরচে কেমন বাগানের মাটি নিজেই তৈরি করে ফেললাম। এই ভিডিও দেখে আপনিও চেষ্টা করুন, খুব সহজে এই কাজটা আপনিও করতে পারবেন। তাহলে বারবার মাটি কেনার ঝামেলা এবং দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত হতে পারবেন। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু এই যে কথায় বলে সবুরে মেওয়া ফলে, একটু সময় দিয়ে কাজটা করে দেখুন, কত উর্বর মাটি আপনি সহজে পেয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলে আপনি জানতে পারেন। নমস্কার।